দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার দ্বীপ ইউনিয়ন চরকাজলের প্রায় ৭ কিলোমিটার সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। খানাখন্দে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও চালকদের অভিযোগ, একাধিকবার দাবি জানানো হলেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পটুয়াখালীর রাঙাবালি থেকে আইয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সড়কের এমন বেহাল চিত্র পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরকাজলের পূর্ণবাজার থেকে চরকপাল ভাড়ার বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার অংশের। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, কার্পেটিং উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইটের খোয়া, ভেঙে গেছে রাস্তার দুপাশ। এমন অবস্থায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাতায়াতকারীরা। চলাচলের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। ভাঙাচোরা সড়কে যাতায়াতে লাগছে অতিরিক্ত সময়, প্রায় ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়েও মেলেনি সুফল। করা হয়েছে তামাই, এই রাস্তায় কোনো বালি সিমেন্ট পড়ে নাই। কভালপাড়া হইতে আর মঙ্গরের বাজার তামাই রুগী টুগী লইয়া যাইতে খুব কষ্ট হয়। রাস্তাটি দিয়ে কোনো রুগী নিয়ে আমরা যাতায়াত করতে পারতেছি না। প্রায় ৭-৮ কিলো জায়গা হচ্ছে এরকম ভাঙা, সম্পূর্ণ মানে যা চলাচল অনুপযোগী একটা অবস্থা। কোনো লোডের গাড়ি নিয়ে আমরা যাইতে পারি না, আমার খুবই অসুবিধা। অনেক কষ্ট হয়, স্কুল ড্রেস নষ্ট হয়ে যায় ধুলাবালিতে, আর অ্যাক্সিডেন্ট হয়, নানান সমস্যা হয়। বর্ষাকালে ওদিক দিয়ে আসা যায় না। দুর্ভোগ গেলই না, দীর্ঘদিন যাবৎ এই রাস্তার এই অবস্থা, মানে আসতে যাইতে এত একটা কষ্ট যা কল্পনার বাইরে। সরকারের কাছে আমার জোর অনুরোধ রইল যে এই রাস্তাটার দিয়ে যে জনদুর্ভোগ হচ্ছে এটা যেন অতি তাড়াতাড়ি তারা সমাধান করে। সড়কটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা এলজিডি প্রকৌশলী বলছেন, বরাদ্দ পেলে আগামী অর্থ বছরে কাজ শুরু করা যাবে। রাস্তাটা আসলে দীর্ঘদিন হলে ওইটা সংস্কার না করা, ওইটা আসলে বেহাল দশা অবস্থা রয়েছে। এইটা আমরা এই বছরে আমাদের যে মেইনটেন্স প্রকল্প রয়েছে, এই প্রকল্পে অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি যে আগামী অর্থ বছরের মধ্যে আমরা এটা শেষ করতে পারব। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি চরকাজল ইউনিয়নের লাখো মানুষের। আব্দুল হামিদ, RTV।